হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের বিবাহিত জীবনে 3 বছর পূর্ণ হলো। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা চলে এসেছি মায়ের দর্শন করতে। আর এইদিকে দেখো আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে। তারপর আমার বরমশাইকে নিয়ে গেলাম মন্দিরে পুজো দেবো, তার জন্য ডালা নিতে। এখানে বরমশাই ডালা নিচ্ছে, আর এইদিকে আমি টুকটাক করে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেল। এইবারে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। মায়ের মন্দিরে প্রবেশ করলাম, তারপর আমরা যাব মায়ের দর্শন করতে। এই যে এই মুহূর্তটা খুব ভালো লাগে মায়ের দর্শন করতে। তারপরে পৌঁছে গেলাম মায়ের কাছে। মায়ের অপরূপ রূপ দেখে চোখ আর মন দুটোই যেন মনোমুগ্ধ হয়ে গেল। তারপরে খানিকক্ষণ বসলাম, বসে আমরা অঞ্জলি দিলাম, কিন্তু অঞ্জলির ভিডিও ওখানে নেওয়া যায় না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। অঞ্জলি নেওয়া শেষ, তারপর এখানে চরণামৃত দেওয়া হয়, চরণামৃত নিলাম, ওখানে প্রসাদ, তারপরে এখানে ফুল যেটা চরণে ছোঁয়ানো হয় সেই ফুল, তারপরে মায়ের আলতা সিঁদুর সব রাখা থাকে, যে যেমন করে চাই নিতে পারবে। তারপরে আমি একটু টুকটাক ভিডিও বানিয়ে নিলাম। এখানে আরও কিছু দেবদেবী রয়েছে, সেই দেবদেবীগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এইদিকে দেখো আমার বরমশাই এখনও মায়ের কাছ থেকে উঠতে পারেনি, সে মন দিয়ে মায়ের কাছে এখনও কী যেন চেয়ে চলেছে। তারপর আমার বরকে নিয়ে চলে গেলাম রত্নবেদিতে, যেখানে ধূপ আর মোমবাতি জ্বালানো হয়। এইখানেই সাধনা করে মাকে দর্শন পেয়েছিলেন প্রথম। তো এইখানেই এসে আমাদেরকে ধূপধুনো, আমাদেরকে নয় সমস্ত মানুষকে এখানে এসে ধূপধুনো দিতে হয়, এবং এখানে এসে নিজের যে মনস্কামনা থাকে সেটা মাকে বলতে হয়, যার যেটি চায়। তারপর আমার বরমশাইও দেখিয়ে নিল, দেখিয়ে নিয়ে এইখানে আমরা ধূপধুনোটা রেখে দিতে হয়। তারপরে আবার চলে গেলাম, গিয়ে যেই কাকুটির থেকে নিয়েছিলাম প্রসাদ, সেই কাকুটিকে বললাম, সে আবার ওগুলো প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিল। এরপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনার পথে, এবং আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দিও।